আজকে এক ভদ্রলোক আসছেন। ওনার দিনে ৩ থেকে ৫ বার পায়খানা হয়। খুব বেশি যে পাতলা তা নয়, কিন্তু বারে বারে হয়, মাঝে মাঝে একটু পাতলা হয়। তা গত ২০ বছর ধরে বা তার বেশি সময় ধরে ওনার বয়স এখন ওই ৪৫ থেকে ৫০-এর কাছাকাছি। তো উনি মাঝে মাঝে একটু মেট্রো নিডাজল গ্রুপ, মানে ওই আমরা সবাই জানি ফ্লাজিল, মেট্রিল, মেট্রো, ফিলমেট, এই ফ্লাজিল গ্রুপের ঔষধ উনি মাঝে মাঝে খান। তা সপ্তাহে একটা করে খান, দুটো করে খান, খেলে উনি খুব ভালো থাকেন। তো এই যে দীর্ঘদিন ধরে একটা মানুষ মেট্রোন নিডাজল গ্রুপের ওষুধ খেয়ে যাচ্ছেন, তার এই পাতলা পায়খানা বা ঘন ঘন পায়খানা হয়, এরকম সমস্যা আমাদের অনেকেরই। এইটার চিকিৎসার অংশ হিসেবে আমাদের মধ্যে অনেকেই এই কাজটি করে থাকেন, যে নিজে নিজেই একটু মেট্রো কিনে খান এবং খেলে উনি ভালো থাকেন। এইভাবে আমাদের দেশে এই নিজে নিজে চিকিৎসা করা, এবং যেহেতু বাংলাদেশে সব ঔষধ চাইলেই পাওয়া যায় প্রেসক্রিপশন ছাড়াই, এটা খুব খারাপ এই জন্য যে প্রত্যেকটা ওষুধেরই একটা নির্দিষ্ট ইন্ডিকেশন আছে, অর্থাৎ কোথায় ওষুধটা ব্যবহার করা যাবে এবং কোথায় ব্যবহার করা যাবে না, কন্ট্রা ইন্ডিকেশন। এবং প্রত্যেকটা ওষুধেরই কিছু সাইড এফেক্ট থাকে, পার্শ্ব প্রতিক্রিয়া। তো একজন মানুষ যিনি প্রায় ২০ বছর বা তার অধিক কাল ধরে সপ্তাহে একটা বা দুইটা বা তার অধিক মেট্রো নিডাজল ট্যাবলেট খেয়েই যাচ্ছেন, তার জন্য কি সমস্যা হতে পারে। এবং অলরেডি এই ভদ্রলোকের, যার কথা আজকে আমি বলছি, তার সেই সমস্যা শুরু হয়ে গেছে। এবং উনি মূলত অনেকগুলো সমস্যার মধ্যে একটা গুরুতর সমস্যার কথা বলেছেন, সেটা হলো তার হাত পা খুব জ্বালা পোড়া করে, রাত্রে ঘুম হয় না, কারণ হাত পা সবসময় জ্বলতে থাকে, হাত পাগুলো ঝিনঝিন করে, বিশেষত হাঁটুর নিচের থেকে এবং আমাদের এই কবজির থেকে নিচের থেকে হাত এবং পায়ের শেষ অংশগুলোতে বেশি তার জ্বালা পোড়া করে, ঝিনঝিন করে, আমরা বলি টিংলিং, এবং একটু নার্ভনেস, মানে একটু অবশ অবশ লাগে। তো কেন এগুলো হচ্ছে, এবং তার থেকে বড় কথা হলো এই মেট্রোনিডাজল কেন খাচ্ছেন। একটা মানুষের যদি এরকম ঘন ঘন পায়খানা হয়, সেটা হোক পাতলা বা পাতলা নয়, সেটার একটা ডায়াগনোসিস আছে, নিশ্চয়ই তার একটা প্রবলেম আছে। সুতরাং সেই যে অ্যাবডোমিনাল প্রবলেম, পেটের পীড়াজনিত যে রোগ, তার একটা ডায়াগনোসিস আছে এবং তারও একটা নির্দিষ্ট চিকিৎসা আছে। এটা গেল একদিক। আরেকটা দিক হলো, উনি বুঝে বা না বুঝে মেট্রোনিডাজল খেয়েই যাচ্ছেন। সুতরাং এই দীর্ঘদিন ধরে একটা ওষুধ খেয়ে যাচ্ছেন, তার নিশ্চয়ই একটা সাইড এফেক্ট আছে। সুতরাং এখানে দুইটা পার্সপেক্টিভ। একটি হলো তার যে রোগ, পেটের সমস্যা, সেইটার তো ডায়াগনোসিস হচ্ছে না। দ্বিতীয়ত উনি একটা ওষুধ খেয়ে সাময়িকভাবে তার পায়খানাটা একটু স্বাভাবিক থাকছে বলে উনি মনে করছেন, কিন্তু এই ওষুধটা দীর্ঘদিন খাওয়ার কারণে তার একটা দীর্ঘমেয়াদী এবং অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে, এবং গেছেও বটে। সেটা হলো, দীর্ঘদিন ধরে কেউ যদি মেট্রোনিডাজল গ্রুপের ওষুধ খান, তাহলে তার পেরিফেরাল নিউরোপ্যাথি নামক একটি রোগ হয়, যেখানে বিশেষত আমাদের হাত পায়ের যে নার্ভ, স্নায়ুতন্ত্রর যে শেষ অংশগুলো, নার্ভ, সেগুলো নষ্ট হয়ে যায়। এটাকে বলা হয় পেরিফেরাল নিউরোপ্যাথি। এবং এই পেরিফেরাল নিউরোপ্যাথির আরও অনেক কারণ আছে। অনেক কারণের মধ্যে একটি ইম্পর্টেন্ট কারণ হলো এই মেট্রোনিডাজল গ্রুপের ওষুধ খাওয়া। আমি আরও বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, শুধু এটুকুই বলতে চাই যে দীর্ঘদিন ধরে মেট্রোনিডাজল খাওয়া খুবই ক্ষতিকর, এবং এই যে পেরিফেরাল নিউরোপ্যাথি, এইটার আসলে রিকভারি খুব একটা হয় না। কিছু চিকিৎসা তো আছে, কিন্তু পুরোপুরি ঠিক হয় না। তাই এইটার জন্য না হয়, তার জন্য একটাই উপদেশ, সেটা হলো এই মেট্রোনিডাজল গ্রুপের ওষুধ
নিজের ইচ্ছা মতো খাওয়া যাবে না। এবার আসি যে মেট্রোনিডাজল গ্রুপের ওষুধ খেলে ওনার যে পায়খানাটা একটু ভালো থাকে, এটা কেন? আমরা ধরেই নিতে পারি যে ওনার যে দীর্ঘমেয়াদী এই যে একটা পাতলা পায়খানার মতো ভাব বা বারে বারে পায়খানা হয়, এইটা আসলে কোনো ইনফেক্টিভ বা কোনো জীবাণু দিয়ে হয়েছে বলে আমরা মনে করি না। এটা অন্য কোনো ডায়াগনোসিস হতে পারে সেটা আইবিএস বা অন্য কিছু। একটা ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম তো হতে পারে, তার অ্যাবজর্পশন ক্ষমতা কমে গেছে কোনো কারণে, সেটা কারণে এটা হতে পারে। আর মোস্ট লাইকলি সেটা একটা আইবিএস হতে পারে, যেহেতু তার এটা শুরুই হয়েছে প্রায় 30 বছর, তার বয়স যখন 30 ছিল তার আগে। এটা অনেক অনেক ধরনের ডায়াগনোসিস হতে পারে। তাহলে মেট্রোনিডাজল গ্রুপের ওষুধ খেলে তার যে পায়খানাটা একটু স্বাভাবিক হয়ে যাচ্ছে, এটা কেন? এটার ব্যাখ্যা হিসেবে বলা যায় যে মেট্রোনিডাজল গ্রুপের ওষুধগুলোর একটা স্বাভাবিক গুণাবলী বলি বা দোষ বলি, সেটা হলো এই গ্রুপের ওষুধগুলোর একটা কনস্টিপেটিং ইফেক্ট থাকে, মানে ওরা পায়খানাটাকে একটু কঠিন করে দিতে পারে। সেটা আপনার জীবাণু ঘটিত পাতলা পায়খানা হোক বা জীবাণু ঘটিত না হয়েও অন্য কোনো কারণে পাতলা পায়খানা হোক, যে কোনো কারণেই হোক, যদি আপনি মেট্রোনিডাজল গ্রুপের ওষুধ খান তাহলে আপনার পায়খানাটা ক্ষণিকের জন্য, মানে ওই কয়েকদিনের জন্য একটু স্বাভাবিক হতে পারে। কিন্তু এটার মানে এই নয় যে ওই পাতলা পায়খানাটা কোনো একটা জীবাণু দিয়ে হয়েছে এবং এই মেট্রোনিডাজল সেই জীবাণুটাকে মেরে ফেলেছে বলে আপনার পায়খানাটা স্বাভাবিক হয়েছে। এটা আসলে মেট্রোনিডাজল গ্রুপের ওষুধের একটা দোষ বা গুণ, যাই বলেন না কেন। যাই হোক, এই বক্তব্যের উদ্দেশ্যটাই এটাই যে আমরা কখনোই এইভাবে দীর্ঘদিন ধরে কোনো ওষুধ খাবো না। বিশেষত এই যে মেট্রোনিডাজল গ্রুপের ওষুধ খাবো না, তার কারণ একটা হলো আমাদের যে মূল রোগ, মূল রোগটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করি। আর 2 নাম্বার খাবো না তার কারণ হলো এটা খেলে আমার একটা অন্য আরেকটা রোগ তৈরি হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলতে পারি পেরিফেরাল নিউরোপ্যাথি। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।